প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়ের 157 পৃষ্ঠার যে ছক নম্বর 5 আছে সেটা পূরণ করার চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। এখানে দেখো ছক নম্বর 5-এর 1 নম্বরে বলছে মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। চলক হচ্ছে, মনে করো মিতার 1টি চকলেট আছে। বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ হচ্ছে ঐশীর চকলেট সংখ্যা x + 5টি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। মনে করো মানিকের বয়স x বছর, তাহলে বিনয়ের বয়স হবে x - 11 বছর। আচ্ছা, তারপরে বলছে রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি আছে। মনে করো কাজলের y টাকা আছে, তাহলে এটা বীজগাণিতিক মাধ্যমে প্রকাশ হবে, মানে রিফার কাছে আছে 2y + 15 টাকা। আচ্ছা, তারপরে এখানে 4 নম্বরে বলছে 4 বছর পর বিকাশের বয়স। মনে করো বিকাশের বর্তমান বয়স x বছর, তাহলে বিকাশের 4 বছর পর বয়স হবে x + 4 বছর। আচ্ছা, 5 নম্বর বলছে 7 বছর পূর্বে লামিয়ার বয়স। মনে করো লামিয়ার বর্তমান বয়স y বছর, তাহলে 7 বছর পূর্বে লামিয়ার বয়স ছিল y - 7 বছর। আচ্ছা, এখানে দেখো 6 নম্বর বলছে শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে 3 বেশি। মনে করো মতিনের প্রাপ্ত নম্বর x, তাহলে শিহাবের প্রাপ্ত নম্বর হবে x/2 + 3। আচ্ছা, তারপরে দেখো 7 নম্বরে বলছে একটি আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা। মনে করো বাগানটির প্রস্থ y মিটার, তাহলে পরিসীমা কি হবে? দেখো বাগানটির পরিসীমা 2 × y + 2y = 6y। আচ্ছা, 8 নম্বর বলছে তোমরা প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা। এরপরে এখানে বলছে মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা x, তাহলে শ্রেণীর বেঞ্চের সংখ্যা হবে x/4 + 3। আচ্ছা, তারপরে 9 নম্বরে বলছে প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা। মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা x, তাহলে বেঞ্চের সংখ্যা হবে x - 6/3। তারপরের প্রশ্ন হচ্ছে রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন। আচ্ছা, এখানে এরপরে বলছে যে চলকটা কি হবে আর বীজগাণিতিক রাশি কি হবে। চলো এটার অ্যান্সার হবে 10 নম্বরটা চলক হবে মনে করো রহিম সাহেবের সঞ্চিত টাকার পরিমাণ x, তাহলে অবশিষ্ট রইল, মানে তার কাছে অবশিষ্ট থাকবে x - 500 টাকা। আচ্ছা, তারপরে দেখি সর্বশেষ প্রশ্নটা। এখানে দেখো সর্বশেষ প্রশ্ন হচ্ছে ব্যাংকে ডেভিড সাহেবের কিছু টাকা ছিল, তিনি ব্যাংকে আরও 1000 টাকা জমা রাখলেন, আর এটা চলক আর বীজগাণিতিক রাশি হবে। এটা চলক হচ্ছে মনে করো ডেভিড সাহেবের ব্যাংকে জমা ছিল x টাকা, তাহলে এটা বীজগাণিতিক রাশি হবে বর্তমানে জমা আছে x + 1000 টাকা। আচ্ছা, আজকের মতো এটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, আল্লাহ হাফেজ।